हे एवरीवन गुड मॉर्निंग बोलबो कारण 12টা এখনো বাজেনি। তো এখন বাজে হচ্ছে 11:48, অলমোস্ট বাজতে চলে 12টা। গুড মর্নিং বললাম, আজকে একটা অন্যরকম ব্লগ। তো আমার সাথে আরো দুজনে যাচ্ছে, আমরা একটা জায়গায় যাচ্ছি, চলুন দেখে নিন। এই কই কোথায় যাচ্ছি আমরা? সিনেমা দেখতে। টুপিটা খোল একটু। কি সিনেমা? বাঘের নরসিংহদেবের সিনেমা। হ্যাঁ, নরসিংহদেবের সিনেমা, ঠাকুরের সিনেমা। তাই তো? হ্যাঁ। আর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিসে করে যাবো আমরা? বাইক। এই বাইকে করে যাবো? হ্যাঁ। না হেঁটে যাবো। না, বাইকে অনেক দূর, কৃষ্ণনগর। চলো চলো, টাটা টাটা। বাইকটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়াতে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, আর বাইক একটু লেগেও ছিল, কারণ হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। তো দিগনগরে আমরা বাইকটা রেখে তারপর আমরা ওখান থেকে একটা বাস ধরে পালপাড়া মোড় এলাম। পালপাড়া থেকে আমি নিয়ে নিলাম একটা টোটো। তো টোটো করে আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম। তো অলমোস্ট চলেই এসেছি কাছাকাছি। আমরা যেখানে যাচ্ছি এসভিএফে, তো সেখানে নরসিংহদেবের যে ফিল্মটা ছিল ওটাই দেখতে যাচ্ছিলাম 3Dতে। কিন্তু আমার কিছু মানে 3D খুব একটা পছন্দ হলো না। তো চলুন গল্প সব কিছু বলছি। তো টোটো করে নেমে গেলাম, দেখতে পাচ্ছি ড্রোম জুডিও যেগুলো রয়েছে মোটামুটি মার্কেট মোট বাজার প্যান্টালুন্স সব কিছুর ওখানেই এসভিএফ আছে। ট্রেন্ডসও রয়েছে একসাথে, ট্রেন্ডস ওমেন আর তারপর জুডিও। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম হলে, কিন্তু যেহেতু আজকে 14ই আগস্ট, কাল হচ্ছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, তো তার জন্য দেখতেই পাচ্ছ একদম পতাকার রঙে রাঙিয়ে দিয়েছে, একদম গেরুয়া কালার, সাদা সবুজ। এবার শুরু হয়ে গেছিলো ফিল্ম। তো আমরা ফিল্মটা দেখছিলাম 3Dতে দেখলাম, কিন্তু অতটাও ভালো না, তোমরা দেখিয়ে বুঝতে পারছো। 3D একদমই মনে হচ্ছে না। 3D যেরকম কোয়ালিটি হওয়া উচিত সেরকম কোয়ালিটি একদমই আমরা দেখতে পাইনি, একদম নর্মাল মনে হচ্ছিলো যে এইচডিতে চলছে। এর থেকে আমরা ফোনে এর থেকে ভালো কোয়ালিটি দেখতে পাই। 3D করে কী হয়েছে, 3D করে কোয়ালিটিটা আরও বেশি খারাপ করে দিয়েছে। তো তারপরে আমরা কষ্ট করে দেখলাম, কিছু করার নেই, যেহেতু ফিল্মটা ভীষণ ভালো, আর আমরা তো সনাতন ধর্মের মানুষ, আমাদের ভালোই লাগে। তারপরে মোটামুটি হয়ে গেল ইন্টারভেশন, মানে হচ্ছে বিশ্রাম মাঝখানে। তারপরে পুচকিটা বলছিল পপকর্ন খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে। বললাম যে বাইরের খাবার ভালো না, কোল্ড ড্রিঙ্কস। তো বলছে না মামা খাবো। তো ঠিক আছে চল, খাবি যখন খেয়ে নি। তো একটা মিডিয়াম সাইজের পপকর্ন আর একটা মিডিয়াম সাইজ বলে, কিন্তু অনেকটা থাকে, অনেকটাই বড় হাতে, দেখতেই পাচ্ছ। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেলাম হলে গিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম যে ফিল্মটা কেমন লাগছিল না লাগছিল। এই আমায় দে পেপসিটা, আমায় দে। না। হ্যাঁ না। হ্যাঁ না। পপকর্ন দে, পেপসি দে। না। গে না। পেপসিটা খাবো আমি। না। কত হিংসুটে, দে একটু খাই আমি, দে না। খেলে তো তুমি? না আমি খাইনি। খেয়েছো? শুরু।
পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর করে সাজিয়েছে মলগুলো। তো তারপর আমি বাইকের ওখানে ফোন করলাম, বললো বাইকটা এখনও হয়নি। তারপর আমরা বাস ধরে বাড়ি চলে এলাম। আবার রাত্রিবেলা যখন 9টা বাজে তখন আবার গেছিলাম। তো যাওয়ার পরে একটু বিস্কিট আর একটু চা খাচ্ছিলাম, বাট বিস্কিট খাইনি, ওটা একটা কি গজা না কি বলে ওটা নিয়েছিলাম, কারণ দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, তারপরে অনেক খিদে পেয়ে গেছিলো। তো বিস্কিট নিলাম, আর বিস্কিট না, এটা গজা বলে আই হোপ যেটাকে হবে। দেখো পায়ের অবস্থাটা, আমার আঙুলে একটু লেগেছে, ব্যথা হয়েছিল। আর আমি রীতিমতো চিনি ছাড়া লিকার চা যেরকম খাই সেরকম খাচ্ছি। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। তো তারপর মোটামুটি বাড়ি আসলাম 10টা বাজে তখন। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, একটু লাইক করো, আর কী কী ইমপ্রুভ করতে হবে আর কী কী অ্যাড করতে হবে তোমরা একটু জানিও, কারণ এই প্ল্যাটফর্মে একদম নতুন। থ্যাংক ইউ।